আজ রেলের বিগত বছরের প্রশ্নে কিছু সলভ করব করণী এবং সূচকের চ্যাপ্টার থেকে। প্রথম প্রশ্ন দেখি। প্রথম কোশ্চেন রয়েছে, প্রদত্ত সমীকরণটি সমাধান করো। √544 স্কোয়ার মাইনাস 256 স্কোয়ার। অপশান আছে 144, 480, 288 আর 400। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা প্রথমটাকে এ ভাবি তাহলে এটাকে বি ভাবছি, তাহলে অনেকটা ফর্মুলার মতো চলে আসছে, বীজগণিতের ফর্মুলার মতো। কীরকম? √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা 544কে ধরলাম এ আর 256কে ধরলাম বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তুমি 544 স্কোয়ার যদি তুমি জানো তাও সেটা জটিল হয়ে যাবে। 544 স্কোয়ার 256 স্কোয়ার, তার থেকে বিয়োগ করে তার রুট করাটা ঝামেলার। বীজগণিতটা যেহেতু আমরা জানি, বীজগণিতটা ইউজ করি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলা একটাই হয়, সেটা হচ্ছে এ প্লাস বি, একবার দুটো যোগ, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। দুটো একবার যোগ হবে আর দুটো বিয়োগ হয়ে তার সে দুটো গুণ। তাহলে একবার এই দুটো যোগ করে দিই রুটের মধ্যে। 6 আর 4 কত? 6 আর 4 10 0, হাতে আমার 1। 5 আর 4 9, হাতের 1 হলো 10, 10 0, হাতে থাকলো কত? 1। তাহলে 5 আর 2 7 আর 1 8, মানে 800 হলো ইন্টু, তাহলে দুটো যোগ হলো এ প্লাস বি, এই যে এ প্লাস বি। এবার কী হবে? এ মাইনাস বি মানে বিয়োগ। তাহলে এখানে 4 থেকে 6 বাদ যাচ্ছে, মানে 14 ধরবো এটাকে। তাহলে 14 থেকে 6 বাদ যাচ্ছে, কত হবে তাহলে? 8। 6 আছে কত হলে 14 হবে? 8 হলে। 5 আর 6, 6 আছে কত হলে 14 হবে? 8 হলে। 2 আর 3, 3 আছে 5 হলে, তার মানে 288 হলো। আচ্ছা, এটা দেখো আমরা কিন্তু করণী জানি না বা রুট জানি না কিন্তু, তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি। 400 ইন্টু 2, তাহলে 400 ইন্টু 2 মানে 800, ইন্টু 288কে 2 ইন্টু 144 লিখতে পারি। তাহলে কি হচ্ছে? 400-র বর্গমূল কিন্তু আমাদের জানা। 400-র বর্গমূল কত? 400 বর্গমূল করলে হবে 20। দুটো 2 আছে, তাহলে সেই দুটো 2 থেকে একটা বাইরে চলে আসবে, মানে 4 হবে। 2 2 4, 4-এর রুট করলে 2। আর 144-এর বর্গমূল করলে কত হয়? 12। এবার এগুলো গুণ করে দাও, যেটা গুণ করলে আসবে সেটাই উত্তর। তাহলে 12 2 24, 24 2 48, 480, এটা উত্তর, অপশান বি। বোঝা গেল? নেক্সট হলো √4 এর মান কত? 4, 2 অথবা -2, শুধুমাত্র 2, শুধুমাত্র -2। তাহলে দেখো 4-এর বর্গমূল কিন্তু 2 হয়, এটা কিন্তু আমরা জানি। তা শুধু যদি 2 করি এটা কিন্তু ভুল হয়ে যাবে, শুধু 2 যদি করি। কেন? উল্টো করে যদি আমরা ভাবি যে 2 এর স্কোয়ার আর -2 এর স্কোয়ার, 2 এর বর্গ আর -2 এর বর্গ, শুধু 2 মানে কি? শুধু 2 মানে +2 হলো। তাহলে 2 এর বর্গ মানে কি? 2কে 2 বার গুণ, তাহলে 2 দুগুণে কত? 4। -2 মানে কত? -2 ইন্টু -2, তাহলে 2 দুগুণি 4, এই মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাস কী হবে? প্লাস। তাহলে দেখো এটাও কিন্তু কিছু নেই, প্লাস, তাহলে +4, এটাও +4। তাহলে উল্টো করে যদি বলি তাহলে 4-এর বর্গমূল করলে কী হবে? সেই -2, 4-এর বর্গমূল করলে +2। তাহলে দুটোই হতে পারে, মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। তবে আমরা ন্যাচারালি অঙ্কের সুবিধার জন্য প্লাসটাকে ধরি, কিন্তু যদি অপশান থাকে যে প্লাস আর মাইনাস দুটোই থাকে তাহলে কিন্তু অপশান দুটোই নিতে হবে। তাহলে অপশান বি 2 অথবা -2। তবে অপশান এরকমও থাকতে পারে যে +-2, এরকমও থাকতে পারে। ঠিক আছে, তাহলে উত্তর হবে অপশান বি। নেক্সট চলো 3 নম্বর প্রশ্ন। বলছে 6 + 2√3 ইন্টু 6 - 2√3। এরকম টাইপের কোশ্চেন দেখলে আমাদের মাথার মধ্যে এরকম ক্লিক করে যায় যে এইটা দেখো কিছু দেওয়া আছে, a প্লাস সামথিং, a মাইনাস সামথিং, তার মানে এটাকে ধরবো a আর টোটালটাকে ধরলাম b, তাহলে a প্লাস b আর টোকে শিখলাম। আবার দেখো এখানে a, এটা তাহলে আবার a, এটা মাইনাস, এটা তাহলে b, এটা বলতে টোটালটা। তাহলে দেখো তার টোকেই শিখলাম একটা ফর্মুলা। কি ফর্মুলা শিখেছি? যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা বলেছিলাম কি? a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। এই আকারটা তো দেওয়া আছে, তাহলে এর উল্টো করে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখে ফেলি। তাহলে এর ধনাত্মক বর্গমূল বের করতে বলেছে, তাহলে কি হবে? a স্কোয়ার, এটা a, এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 2√3 তার স্কোয়ার। তার বর্গমূল যেহেতু জানতে চাইছে তাহলে তার বর্গমূল √ওভার চিহ্ন দিয়ে, এটা কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা। তাহলে বলো 6-এর স্কোয়ার কত? 6কে 2 বার গুণ, তাহলে 6-এর স্কোয়ার 36,
মাইনাস 2√3 স্কোয়ার। 2√3 স্কোয়ার কীভাবে বের করবো? 2√3 তার স্কোয়ার। এগুলো আস্তে আস্তে মুখে করা শিখে ফেলতে হবে। এইটা মানে কি, এই স্কোয়ার মানে 2 এর মাথায় স্কোয়ার আছে, √3 এর মাথায় স্কোয়ার আছে, মানে 2 এর স্কোয়ার আবার √3 এরও স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কত হয়? 4। √3 স্কোয়ার করলে কত হবে? এই বর্গ আর বর্গমূল কেটে যাবে, তাহলে থাকবে কত? শুধু 3। অথবা তুমি এরকম ভাবতে পারো যে √3 ইন্টু √3, তাহলে কত হবে? √9। 3 3 9, তাহলে 9 রুট করলে কত হবে? 3। যা ইচ্ছা, তাড়াতাড়ি করার জন্য বর্গ বর্গমূল কেটে দাও, তাহলে থাকবে কত? 3। তাহলে এখানে শর্টে করি, তাহলে এই জিনিসটাকে শর্টে করি। 2 এর মাথায় স্কোয়ার আছে, তাহলে কত হবে? 4। আর বর্গমূল কেটে যাবে, থাকবে কত? 3। তো 3 4 কত হবে? 12। তার মানে 2√3 স্কোয়ার করলে এটা শুধু 12 হবে। হলো? তাহলে 36 থেকে 12 বাদ, 36 থেকে 12 বাদ দিলে কত হবে? 24। তাহলে √24। এবার 24কে এমন দুটো মানে এমন সংখ্যায় ভাঙতে হবে যার বর্গমূল আমরা জানি, এমন সংখ্যা ভাঙতে হবে, যেটা জানি না সেটা ভিতরে থেকে যাবে। তাহলে 24কে যদি ভাঙি আমরা করতে পারি কি? 4 6 24, 4 × 6। হলো? দেখো 4 6 24 করতে গিয়ে যেটা করলাম, এই 4-এর বর্গমূলটা কিন্তু আমরা জানি। 4-এর বর্গমূল করলে কত হয়? 2। 6-এর বর্গমূল যেটা হয় না সেটা বাইরে থেকে যাবে, মানে ভিতরে থেকে যাবে। তাহলে 4-এর বর্গমূল 2 হচ্ছে, যেটা হলো সেটা বাইরে চলে আসলো, যার বর্গমূল হবে না সেটা ভিতরে থেকে যাবে। তাহলে 2√6 এইটা হবে সঠিক উত্তর। 2√6 অপশান ডি। হলো? 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার এর বর্গমূল, ধনাত্মক বর্গমূল হলো 50, 40, 60 আর 30। এর গ্রুপ ডিতে এসে রিলেট। তাহলে দেখো প্রথমেরটাকে যদি আমরা এ ধরছি, একই রকম কোশ্চেন, প্রথমেরটাকে এ ধরলাম আর এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আরটাকে শিখলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? দুটো যোগ, এ প্লাস বি একবার ইন্টু কত? এ মাইনাস বি। হলো? তাহলে দুটো একবার যোগ করবো, একবার বিয়োগ করবো। তাহলে 34 আর 16, 34 আর 16 যোগ করলে কথা হয় 50 ইন্টু 34 থেকে 16 বাদ দিলে কথা হয় 6 আছে, কত হলে 14 হবে? 8 হলে 1 আছে, তাহলে হাতে 1 ছিল 2, তাহলে 2 আছে, কত হলে 18 হবে। এটা তার রুট, ধনাত্মক বর্গমূল জানতে চাইছে, তার রুট। তাহলে 50টাকে এভাবে ভাঙছি, 25 দুগুণি 50, 25-এর বর্গমূল আমরা জানি। তাহলে 25 ইন্টু 2 লিখতে পারি, 25 ইন্টু 2, 25 দুগুণি 50, 18টা থাকুক ওরকমই। তাহলে দেখো 25-এর বর্গমূল করলে কত হয়? 5। আচ্ছা এইটাকে 18 ইন্টু 2 করলে কত হয়? 36। তাহলে 36-এর বর্গমূল করলে কত হবে? 6, তার সঙ্গে 6 গুণ, তাহলে 5 6 কত? 30। এবং প্লাস মাইনাস 30 কিন্তু অ্যাকচুয়ালি, কিন্তু প্লাস মাইনাস যেহেতু অপশানে নেই, এখানে বলেছে ধনাত্মক বর্গমূল, তাহলে পজিটিভটা নিতে হবে আর কি। তাহলে প্লাসটাই নেব, শুধু 30, অপশান ডি। হলো? 90-এর বর্গমূলের মান ড্যাশের মধ্যে থাকবে। 10, 9 এবং 10-এর মধ্যে, 10 এবং 11-এর মধ্যে, 8 এবং 9-এর মধ্যে, আর 7 এবং 8-এর মধ্যে, এর মধ্যে থাকবে। তাহলে দেখো এই যে 90 যে সংখ্যাটা আছে, 90 সংখ্যাটা কোন দুটো পূর্ণবর্গ সংখ্যার মিডিলে আছে? এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 81। এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত? 100, তাই তো? তাহলে এই যে 81, এর রুট করলে আমরা জানি কত হয়? 9 হবে। এর রুট করলে কত হবে? 10। তাহলে দেখো 90টা কি হচ্ছে? 81 থেকে বড় এবং 100 থেকে ছোট। তাহলে এর 81 বর্গমূল করলে 9, আর 100 বর্গমূল করলে কত হচ্ছে? 10। তাহলে 90টা যেহেতু 81 এবং 100-র মধ্যে, তাহলে এর যে রুট ওভারের সংখ্যাটা হবে, বর্গমূল সংখ্যাটা যেটা হবে, তাহলে 9 এবং 10-এর মধ্যে, এর মধ্যে থাকবে। তাহলে অপশান কি ছিল? 9 এবং 10-এর মধ্যে থাকবে, অপশান এ। হলো? রুট ওভার 2025 এর মান 65, 25, 55, 45। এগুলো খুবই সোজা কোশ্চেন। দেখো বর্গমূল বের করতে গেলে দুটো দুটো করে জোড়া করতে হয়, এই একটা জোড়া, এই একটা জোড়া। তাহলে 25-এর বর্গমূল করলে কত পাবো আমরা? 5। এই যে 20 সংখ্যাটা আছে, এটা পাশাপাশি দুটো সংখ্যায় ভাঙি, তাহলে 20-কে ভাঙলে কত হবে? 20-কে পাশাপাশি দুটো সংখ্যায় ভাঙলে 4 5 20। পাশাপাশি সংখ্যায় ভাঙতে বললাম, কিন্তু পাশাপাশি দুটো কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যায় ভাঙতে হবে। এটা 10 দুগুণি 20ও কিন্তু হয়, কিন্তু এটা পাশাপাশি সংখ্যা না, অতএব এটা হবে না। পাশাপাশি সংখ্যা কত? 4 আর 5। তো এর মধ্যে যেটা ছোট সংখ্যা সেইটা বসবে। ছোট সংখ্যা কত? 4।
তাহলে এটা 45 হবে, 45 অপশান ডি। কী করলাম একবার বলি, দুটো করে জোড়া করলাম, এই একটা জোড়া, এই একটা জোড়া, তাহলে 25-এর বর্গমূল করলে 5 হয়। 20-কে পাশাপাশি দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম, যে 20 মানে 4 × 5 মানে 20, এতে ছোটো সংখ্যাটা লিখবো 4, তাহলে 45 হবে উত্তর। নেক্সট হলো, নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়? খুব ভালো করে খেয়াল করতে হবে যে পূর্ণবর্গ নয়, নয়টা দেখো পরীক্ষা এরকম নিচে দিয়ে দেয় কিন্তু হট করে, যে স্পিডে যখন আমরা পরীক্ষা দিই তখন কি হয়, হট করে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ এটা বলে উত্তর দেওয়া শুরু করে দিই। তাহলে পূর্ণবর্গ নয়, নয়টা কিন্তু কায়দা করেই নিচে দেওয়া আছে, ঠিক আছে? তো খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা দেখো, এটার বর্গমূল, এত বড় সংখ্যা আমরা বর্গমূল জানি না যদিও, কিন্তু আমাদের উত্তর করতে হবে অল্প সময়। কি করতে পারি, এর উল্টোটা ভাবি যে কোনগুলোর বর্গ আমরা জানি। দেখো, 1-এর বর্গ কত? 1, 2-এর বর্গ 4, 3-এর 9, 4 16 হবে। 5-এর বর্গ কত? 25, 6-এর বর্গ 36, 7-এর 49, 8-এর বর্গ 64, 9-এর 81, আর 10-এর বর্গ কত? 100। এটা কেন লিখলাম দেখো, এটা আমাদের এখনই কাজে লাগবে আর কি। এইটা থেকে আমরা বুঝতে পারছি যে এইখানে দেখো ইউনিট ডিজিটে কত আছে? 1। তাহলে 1 যখন থাকছে তার স্কোয়ার সংখ্যা কত থাকছে? এখানে 1। আবার দেখো 1 কোথায় আছে? এই 9-এর এখানে তাই আছে 9। তাহলে 9-এর যদি স্কোয়ার করি তাহলে সেখানে আসবে কত? 1। তাহলে 1 আমরা দুই জায়গায় পাচ্ছি, এইখানে আর এইখানে, মানে 9-এর স্কোয়ার করলে পাবো 1 ইউনিট ডিজিটে, আর 1-এর স্কোয়ার করলে পাবো 1। উল্টো করে আবার ভাবি, 2-এর স্কোয়ার করলে কত পাচ্ছি এখানটায়? 4। আবার দেখো 8-এর স্কোয়ার করলে কত পাচ্ছি? এখানে 4। তাহলে 1 পেলাম, 4 পেলাম ইউনিট ডিজিটে। নেক্সট চলো, 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। দেখো 7-এর স্কোয়ার করলে কত হয়? দেখো ইউনিট ডিজিটে 9। তাহলে কত পাচ্ছি? 1 4 9 পেয়েছি। 4-এর স্কোয়ার করলে কত হয়? 6। 7-এর স্কোয়ার 6-এর স্কোয়ার করলে কত হয়? 6। তাহলে পেলাম 6। 5-এর স্কোয়ার 5ই পাবো, হলো। আর 0 পাবো এখান থেকে একটা, 0 পাবো। তারপরে এইগুলো যে পারফেক্ট স্কোয়ার নাম্বার যেটা হবে তার ইউনিট ডিজিটে এটা হবে, এর বাইরে কোনো সংখ্যা হতে পারে না। কি কি হতে পারে না সেই সংখ্যাগুলো ইউনিট ডিজিটে, যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়? সেটা হচ্ছে 2, 3, 7 আর 8। এই দেখো এই 3টে সংখ্যা নেই, এই 4টে সংখ্যা নেই, ঠিক আছে? এইগুলো কখনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট হতে পারে না। তাহলে দেখো এখানটায় যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বললাম? 6, যেখানে পূর্ণবর্গ সংখ্যা 6 আছে, তাহলে এটা হতে পারে। 4, দেখো 4 আছে, হতে পারে এই যে 4, 6, 4। আচ্ছা এখানে দেখো 2, 2 তো বলেছি হতে পারে না, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এখানে সেটাই জানতে চাইছিল কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়, তাহলে এইটা হবে সঠিক উত্তর। আর 4টা তো হবে বলেছি, এটা ঠিক আছে, 4টা তো পূর্ণবর্গ হচ্ছে, তাহলে উত্তর হবে কিন্তু সি। ঠিক আছে, সহজে করে ফেলতে পারি কোনো কিছু না জেনেও। এবার এগুলো তো পরীক্ষায় লেখার দরকার নেই, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট চলো, 1350-এর মিশ্র করণী আকার হলো 14√6, 13√6, 12√6, 15√6। 1350 এর মিশ্র করণী আকার। তাহলে 1350কে আগে করণী আকারে ভাঙি। 1350 লসাগু করে ভাঙছি আর কি, 2 দিয়ে ভাঙছি। 6 দুগুণী 12, 15 হলো, 7 দুগুণী 14, 1 10, 5 দুগুণী 10, 675। 5 দিয়ে ভাঙি, 5 অক্ষে 5, 17 হলো, 3 5 15, 25, 5 5 25। 5 দিয়ে দিই, 5 দুগুণী 10, 25 হলো, 35 হলো, 5 7 35। 3 দিয়ে দিচ্ছি 9, 3 দিয়ে দিলে 3। তাহলে এখান থেকে দেখো কি পেলাম? 2টো 5, 2টো 3, সিঙ্গেল পাচ্ছি কত? একটা 3 আর একটা 2। তাহলে দুটো যেই পাচ্ছি তাহলে এগুলো স্কোয়ার আকারে চলে আসবে। তো 2টো 5-এর থেকে একটা 5, আর এই 2টো 3-এর থেকে একটা 3 পেলাম। সিঙ্গেল কোনগুলো থেকে গেল? 2 আর 3, এই 2 আর 3 পাচ্ছি, তাহলে 3 দুগুণী কত হয়? গুণ করলে 6। এটা তার মানে 15√6, 15√6 এরকম উত্তর হবে। অপশান ডি হবে সঠিক উত্তর, হয়েছে? নেক্সট চলো, প্রদত্ত সমীকরণটি সমাধান করো। √20² - 16² অপশান আছে 14, 16, 18 আর 20। এটা আগেও শিখলাম আজকে, যে এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এটা এ, এটা হলো বি, তাহলে a² - b² ভাবতে পারি। তাহলে a + b × a - b, তাহলে একবার দুটো যোগ একবার বিয়োগ, তাহলে
20 আর 16 যোগ করলে কত হবে 36 ইন্টু 20 তে 16 বাদ দিলে 4, এর বর্গমূল করলে উত্তর হয়ে যাবে। 36 এর বর্গমূল করলে কত হয় 6, 4 এর বর্গমূল করলে 2, তাহলে 6 দুগুণী 12, তাহলে অপশান ডি। নিম্নলিখিত সমীকরণটি সমাধান করো। √54 ইন্টু √6 এর মান কোনটি? 18, 19, 20 আর 16। দেখো 54 বর্গমূল আমরা জানি না, করণীর লজিক অনুযায়ী আমরা জানি কি √a ইন্টু √b, এরকম সিঙ্গেল আকারে যদি রুট থাকে সেটা আমরা একটা করণীর আকারে নিতে পারি। কীরকম? সেটা হচ্ছে √a ইন্টু b, এ আকারে লিখতে পারি। √a ইন্টু √b, সেটাকে দুটো একবারে গুণ করে √ab করতে পারি। ঠিক এর উল্টো হতে পারে কিন্তু, যে √a ভাগ √b এরকম যদি থাকে তাহলে আমরা সিঙ্গেল আকারে √a/b এভাবেও লিখতে পারি। এটা ভাগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এরকম গুণ করতে পারি, ভাগের ক্ষেত্রে ভাগ করতে পারি। তাহলে এটা করি, যেটা শিখছিলাম যে এই দুটো যদি গুণ আকারে লিখতে পারি তাহলে √54 ইন্টু 6 হলো। 54 কীভাবে লিখতে পারি? 6 নং 54, তাহলে 6 নং 54 9 ইন্টু 6, আর পাশে তো একটা 6 ছিলই, 6 9 54 আর 6, তাহলে 9 রুট করলে কত হয় 3, আর দুটো 6 থেকে একটা 6 বাইরে চলে আসবে এই, তাহলে 3 6 কত হলো 18, অপশান এ। x√12 = 4 + x√3 হলে x এর মান কত হবে? √3, 4/√3, 2√3 -√3। দেখো এটাকে করণীয় আকারে ভাঙি। √12 মানে কি? √12, এটাকে ভাঙি। √12 মানে একটা করণীয় আকার, মানে গুণফল আকারে চেঞ্জ করি আর কি। 3 4 12 লিখতে পারি, 3 4 12 হলো। তাহলে দেখো 4-এর বর্গমূল কিন্তু আমরা জানি, যে যার বর্গমূল জানি সেটা বাইরে চলে আসবে। তাহলে 4 বর্গমূল করলে 2 হয়, 3-এর বর্গমূল হয় না, তাহলে এরকম থাকুক। তার মানে √12 মানে 2√3 হলো। তাহলে লিখে ফেলি এটাকে, তাহলে x ইন্টু 2√3, তাহলে এটাকে আমরা সাজিয়ে 2x√3 লিখি, বা 2√3x এভাবে লিখলেও হতো। ঠিক আছে, 2√3x তাই লিখি, 2√3x হলো। আচ্ছা, এই x√3টাকে পেছনে নিয়ে চলে আসি, x√3টাকে পেছনে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু কত 4। দেখো দুটোর মধ্যে দেখো x কমন আছে, এখানেও x আছে ওখানে x আছে, তাহলে xটাকে আমরা কমন নিয়ে নিই, xটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো কত 2√3 -√3, একটা x তো বাইরে চলে এসছে অলরেডি, ইকুয়াল টু কত 4। দেখো দুটো √3 আছে, এই √3 কটা আছে দুটো, এখানে কটা আছে একটা, তাহলে 2√3 থেকে একটা √3 চলে গেলে কত হবে? একটা √3 থাকবে, তাহলে থাকবে কত x√3 ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু কত হবে? √3টা x এর সঙ্গে গুণ আছে, পরের লাইনে ভাগ হয়ে যাবে, তাহলে 4/√3, অপশান 4/√3, অপশান বি হলো। যদি 0.27/p² = 27 হয় তাহলে p এর মান কত? 0.001, 0.1, 0.01 আর 1। এটা কিভাবে লিখতে পারি? দেখো p²টাকে ইন্টারচেঞ্জ করতে পারি, যে p²টাকে এখানে নিয়ে আসলাম আর 27টাকে নিচে নিয়ে আসলাম, ইন্টারচেঞ্জ করছি, পজিশনটা ইন্টারচেঞ্জ করছি। তাহলে কি লিখছি? 0.27 p² জায়গায় 27 নিয়ে আসলাম, 27-এর জায়গায় p² নিয়ে চলে গেছি, পজিশনটা ইন্টারচেঞ্জ করলাম, করতে পারি কোনাকুনি। আচ্ছা, এইখান থেকে দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তুলে দিলে কত পাবো? এখানটায় নিচে 1, পাশে দুটো শূন্য, ঘর আছে বলে দুটো শূন্য, 100। তাহলে এখানে আলটিমেটলি কত হয়ে গেছে? এখানটায় এখন এখানে হচ্ছে 27, তাহলে এই 27-এর সঙ্গে উপর নিচে কাটা, তাহলে p² মান কত? উপরে কিছু নেই মানে 1 আছে, 1/100। ঠিক আছে, p² মান 1/100। তাহলে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু √1/100, তাহলে 1 এর বর্গমূল করলে 1, আর 100 বর্গমূল করলে কত পাবো? 10। তাহলে p ইকুয়াল টু 1/10, তাহলে 1/10 তো অপশান নেই, তাহলে 1/10কে আমরা কি লিখতে পারি? যেহেতু একটা শূন্য আছে তাহলে এক ঘর আগে দশমিক, তার মানে 0.1, অপশান বি, অপশান বি হবে সঠিক উত্তর। হয়েছে, নেক্সট চলো। আজকে এই 12টাই করলাম, ঠিক আছে। পরের দিন আবার এর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে, কন্টিনিউ করবো। তোমরা ভিডিওগুলো খুব ভালো করে দেখো এবং যেখানে না বুঝতে পারো সেখানে কমেন্ট করো তোমরা। ঠিক আছে, থ্যাংক ইউ।